যেদিন কেউ চাকরি হারিয়ে চোখের পানি মুছছে, সেদিন কেউ না কেউ চাকরিতে প্রমোশন পেয়ে দামি রেস্টুরেন্টে ট্রিট দিচ্ছে। লাইফে কিছু একটা করতে না পারার কারণে যেদিন আপনাকে ছেড়ে কেউ একজন চলে গেছে, সেদিন কোনো এক প্রতিষ্ঠিত ছেলের কাছে কয়েকটা মেয়ের বিয়ের বায়োডাটা এসেছে। হাত পা গুটিয়ে বসে না থেকে সিরিয়াসলি একবার লাইফটাকে নিয়ে ভাবুন। আজীবন সময় দিয়েছেন নিম গাছের নিচে, আর এখন বলছেন জীবন এত তিতা কেন? দোষটা কার ছিল? যার কিছু নেই তার কেউ নেই। ভাঙ্গা সিন্ধুকে কেউ টাকা রাখে না, নষ্ট ঘড়ির কেউ যত্ন নেয় না। এটাই সিম্পল হিসাবটা, কেন বুঝেন না? আপনি যখন রাত জেগে দুনিয়ার হতাশা লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কমেন্টে সিম্প্যাথি আদায় করছেন, তখন হয়তো অপর প্রান্তে কেউ রাত জেগে আউটসোর্সিং করছে। আপনি কমেন্টের প্রচুর সিম্প্যাথি পাবেন, আর সেভাবে অ্যাকাউন্টে টাকা। হিসেবটা খুব সিম্পল, যে যেটার জন্য কাজ করছে সে সেটাই পেয়েছে। আপনি যখন স্টুডেন্ট লাইফে বাবার টাকায় বন্ধুদের সাথে মাস্তি করে দামি রেস্টুরেন্টে খেয়ে ফেসবুকে চেকিং দিতেন, তখন আপনার কোনো এক বন্ধু ক্লাস অ্যাসাইনমেন্ট আর নোট নিয়ে ব্যস্ত ছিল। কয়েকটা বছর শেষে ফলাফল, সে এখন বড় কোম্পানির সিনিয়র অফিসার হয়ে যখন দামি রেস্টুরেন্টে অফিসিয়ালি মিটিং করে, আর আপনি দুর্বল জিপিএ সার্টিফিকেট নিয়ে টঙ্গের দোকানে চা খেতে খেতে চাকরির বিজ্ঞপ্তি খুঁজছেন। এতটুকু পার্থক্য তো হওয়ারই কথা। যে বয়সের লাইফটাকে আপনার জয় করার কথা, আপনি সে বয়সে করেছেন এনজয়। তাই যখন এনজয় করার সময়, তখন বেকারত্ব জয় করতে হিমশিম খাচ্ছেন। এনজয় তো অনেক দূরের বিষয়। আপনার বন্ধু যখন বিসিএস ক্যাডার কিংবা ব্যাংক অফিসার হয়ে বিয়ের পাত্রী খুঁজছে, আপনি তখন টিকে থাকার জন্য সামান্য একটা চাকরিই খুঁজছেন। কারণ আপনি যখন ক্লাসে ফাঁকি দিয়ে ডেটিং করতেন, আপনার এই বন্ধুটি তখন ক্লাসে বসে নোট করত। আজ আপনার ডেটিং পার্টনারগুলো একটাও নেই, তারা প্রতিষ্ঠিত কারোর লাইফ পার্টনার। দিন শেষে হতাশ হয়ে বললেন, শালার ভাগ্যটাই খারাপ। নো ডিয়ার, ইউ আর টোটালি রং। আপনার ভাগ্য আজ আপনাকে এখানে আনেনি, আপনিই আপনার ভাগ্যকে এত নিচে নিয়ে এসেছেন। বাড়ির পাশে ময়লা ফেলে তা থেকে কিভাবে ফুলের সুবাস আশা করেন? কাজ যা করেছেন, রেজাল্টও তাই। সুতরাং সময় থাকতে যেন আমরা সময়ের মূল্য বুঝি, কারণ প্রত্যেকটি মুহূর্তই জীবনে অনেক গুরুত্বপূর্ণ।